আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি সাদিয়া আলম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি লেটার লেখার নিয়ম। আপনারা যারা প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন, লাইক দিয়ে যাবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাভ রিয়েক্ট বা লাইক রেট দিয়ে যাবেন। যারা ভর্তি হতে চান তারা অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমরা আর বেশি কথা না বাড়ি আমরা আমাদের পড়াতে ফিরে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করতেছি কি লেটার নিয়ে। আমাদের ক্লাস 5-এ কী থাকে? অ্যাপ্লিকেশন থাকে না, এখন লেটার থাকে। এখন লেটার প্রধানত কয় প্রকার এটা দেখাই। লেটার হচ্ছে প্রধানত 2 প্রকার, তারপর এটা হচ্ছে সাধারণভাবে 3 প্রকার। এখন বলি ফার্স্ট লেটার। আমরা যেটা মানে আমাদের পারিবারিক দিক থেকে যদি আসে, পারিবারিক বলি, বন্ধু বলি, সবাইকে আমরা কি দিতে পারি? যে লেটারটা দিই ওটাকে বলা হয় চিঠি। বাংলাতে কি বলা হয়? চিঠি। তো এটাকে ইংলিশে কি বলা হয়? ইনফর্মাল লেটার, যেটাকে বাংলাতে বলি আমরা চিঠি। আর 2 নম্বরে যেটা আছে ওটাকে বলা হয় কি ফর্মাল লেটার, বা আমরা লেটার প্রথমত 2 প্রকার, তারপর একটা আছে কি ইমেল। তাহলে এটাকে বলা হয় কি ফর্মাল লেটার। যেটাকে আমরা কি বলি বাংলাতে আবেদন পত্র। কি বলি? এগুলোর সাথে আমরা কখন থেকে পরিচিত? আমরা পরিচিত হই ক্লাস 3 থেকে। এখন আপনারা কি জানেন কি জানেন না সেটা আমি জানি না। এখন তো জিজ্ঞেস করতেছি তো পারতেছ না, বলতেছ যে বুঝতেছি না কীরকম থাকে। তো এখন আমি কি করতেছি, আবার পুনরায় আপনাদেরকে কি বুঝাই দিচ্ছি। যদি বুঝে থাকেন তো ভালো, আর না বুঝলে এখন এই পড়াতে কি বুঝে নিতে পারবো। তাহলে ফর্মাল লেটার কি আবেদনপত্র, যেটা আমরা কি বরাবর সুপার বা বরাবর প্রধান শিক্ষক, তারপর মাদ্রাসার নাম বা স্কুলের নাম, হাটাজারি চট্টগ্রাম বা ফটিকছড়ি চট্টগ্রাম দেওয়া থাকে, মানে বিভিন্ন থানার নাম দেওয়া থাকে, থানা বা উপজেলা। তারপর হচ্ছে বিষয় ছাড়পত্রের জন্য আবেদন বা ছাড়পত্রের জন্য আবেদন, বিনা বেতন অধ্যয়নের জন্য প্রয়োজন, এসব কিছু। তাহলে এটা কি ইমেল। ইমেল মানে কি যেটা মোবাইলের মাধ্যমে পাঠানো হয়, মোবাইল ইন্টারনেটের সাহায্যে পাঠানো হয়। বুঝছো? মোবাইল বা ইন্টারনেটের সাহায্যে পাঠানো হয়। যেমন আমাদের প্রত্যেকটা মোবাইলে নিজের একটা জিমেল অ্যাকাউন্ট আছে, যেটার মাধ্যমে আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারি, তারপর ইউটিউব দেখতে পারি, তারপরে হোয়াটসঅ্যাপ চালাতে পারি। এটাই, বুঝছো? এখন যদি আমাদের এখন জিমেল অ্যাকাউন্ট না থাকে, আমরা হোয়াটসঅ্যাপটাই ডাউনলোড করতে পারবো না, ইমোও ডাউনলোড করতে পারবো না, আর প্লে স্টোর তো থাকবেই না। তাই আমাদের প্রত্যেকের কি যারা মোবাইল ইউজ করে ওদের থেকে সবার থেকে কি থাকে? জিমেল অ্যাকাউন্ট থাকে। বুঝতে পারছি? তারপর এখন ইমেল। এটা বাংলাতে চিঠি লিখে, যেটা প্রিয় বন্ধু, আশা করি ভালো আছো, তুমি কেমন আছো, তুমি জানতে চেয়েছো আমি লাইব্রেরি নিয়ে পাঠাগারে গিয়ে কী করি, হ্যাঁ আজকে আমি তোমাকে সে সম্বন্ধে বলছি। অথবা কি আবার পাঠাগার সম্বন্ধে ব্যাখ্যা করো, পাঠাগারে কি আমি পড়াশোনা করি, গল্পের বই পড়ি, তারপর বিভিন্ন বিখ্যাত ব্যক্তির বই পড়ি। তুমি কি করো? তোমার কি লাইব্রেরি ভালো লাগে? তাহলে আচ্ছা লিখছি না, আন্টি আর আঙ্কেলকে সালাম দিও, তোমার ভাই বোনদেরকে ভালোবাসা দিও, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা ইতি তোমার ফ্রেন্ড, তোমার নাম। আর যদি দরখাস্ত বা আবেদনপত্রের কথা বলি, বাংলাতে বরাবর প্রধান শিক্ষক, তারপর তোমার বিদ্যালয়ের নাম বা মাদ্রাসার নাম। এখন মাদ্রাসা হলে বরাবর সুপার। বিষয় শিক্ষা সফরের জন্য আবেদন। জনাব মহোদয় বিনীত নিবেদন, এই যে আমরা আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর বা যে কোনো যে শ্রেণী হয় সেই শ্রেণীর নিয়মিত ছাত্র বা ছাত্রী। এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা পাঠ্য বইয়ে পড়তেছি বিভিন্ন বিখ্যাত বা দর্শনীয় স্থান। এখন এগুলো আমরা পাঠ্য বইয়ে পড়ে আমরা কিছু বুঝতে পারতেছি না। যদি আমরা এগুলো নিজের চোখে দেখতে পারি তাহলে সেটা আমাদের মেধাকে আরও ভালো কাজে লাগাবে। তো আপনার কাছে বিনীত অনুরোধ রইল আমাদেরকে যেন এইসব দর্শনীয় স্থানে
যে কোনো একটাতে যেন নিয়ে যাওয়া হয়। যদি আমরা যেতে চাচ্ছি মনে করো কুমিল্লাতে বা পাহাড়পুর সোমপুর বিহারে বা রাঙামাটিতে বা খাগড়াছড়িতে, যে কোনো যে জায়গায় যাওয়ার ইচ্ছা ওই জায়গায় দিয়েছি, তাহলে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমাদের শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য অনুমতি যদি আপনি বাধিত অনুমতি দেন, এবং তাহলে আমাদেরকে যদি শিক্ষা সফরে নিয়ে যান তাহলে অনেক আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। বিনীত নিবেদক। তারপর তোমাদের পঞ্চম শ্রেণী বা যে শ্রেণী হয়ে থাকে সেই শ্রেণীর যদি একজন দাও তোমার নাম থাকবে, আর যদি দলগতভাবে দাও পঞ্চম শ্রেণীর পক্ষ থেকে কে কে দিতে গেছো ওদের নাম। এটাকে বলা হয় কি আবেদনপত্র। আর ইমেলটা কি, প্রথমে ইমেল তোমার জিমেল অ্যাকাউন্টটা থাকবে, টু দিয়ে তুমি যার কাছে পাঠাচ্ছ তার কাছে পাঠাতে হবে, ফর্ম দিয়ে তোমারটা পাঠাবে, তোমার নাম লেখা থাকবে, তারপরে ওই লেটার যেরকম লিখে সেরকম চিঠি লিখে দেবে, এটাকে বলা হয় ইমেল। আর এটা আর এখন প্রশ্ন কীরকম থাকে পরীক্ষাতে, আমরা এখন পড়তেছি চিঠি নিয়ে ইংলিশে, তাহলে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লাইব্রেরি। এখন পরীক্ষাতে আমাদের এটাও দেওয়া থাকতে পারে, অথবা আমাদেরকে নিজের একটা কিছু নাম দেওয়া থাকতে পারে যে নামের সাহায্যে আমরা লিখব, নিজের নামটা ইউজ করব না। এক্সাম্পল দেখাই, সাপোজ SUPPOSE, সাপোজ ইউর নেম মনিকা অথবা মনির, ছেলে হলে মনির দিছে মনে করো, মেয়ে হলে মনিকা দিছে। ইউর ফ্রেন্ড নেম ইজ হাবিব বা কি হাবিবা। সো write a letter to your friend about the a winter morning. তাহলে আমাদের পরীক্ষাতে হয় এটা দেওয়া থাকতে পারে ডাইরেক্টলি রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লাইব্রেরি, বা যে সাবজেক্টটা দেওয়া থাকে অ্যাবাউট তারপরে কি থাকবে আমাদের সাবজেক্টের নাম থাকবে। সো আবার পরীক্ষাতে কীরকম দেওয়া থাকতে পারে, সাপোজ ইউর নেম, মনে করো তোমার নাম মনিকা বা মনির, হাফসা বা হাবিব, তারপরে হাসিনা বা হাসান। ইউর ফ্রেন্ড নেম ইজ হাবিব বা হাবিবা, আদিবা বা আদি, তারপর কি এনি বা আইমন, ইয়াসিন, এগুলা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট, এখানে কী হবে অ্যাবাউট দ্য উইন্টার মর্নিং। তোমার বন্ধুকে তুমি এখন চিঠি লিখো কি নিয়ে, শীতের সকাল নিয়ে। এখন প্রশ্ন আমাদের প্রথমে বুঝতে হবে, প্রশ্ন যদি আমরা না বুঝি আমরা কিন্তু লেটার লিখার নিয়ম জানবো না, বুঝবো না কোন লেটার কীরকম লিখতে হবে, বুঝছো? আমরা ইমেলটাও পরবর্তীতে বুঝাই দিব যদি আমাদের সিলেবাসে ইমেলটা পড়তে হয়। কিন্তু এখন 5-এ না পড়লেও 6-এ কিন্তু ইমেলও থাকবে, লেটারও থাকবে, অ্যাপ্লিকেশনও থাকবে, অর্থাৎ ইনফর্মাল লেটার, ফর্মাল লেটার, ইমেল, এই তিনটাই থাকবে কিন্তু। এখন বুঝছো? আমরা এই যে এখন আমরা মনে করো এই প্রশ্নটা দিয়ে লেটারটা লিখতে যাচ্ছি। আমরা উইন্টার মর্নিং শিখতেছি না, আমরা শিখতেছি কি ইম্পর্টেন্স অফ লাইব্রেরি নিয়ে। যেহেতু আমাদের প্রথম পার্টে কি আছে, লাইব্রেরি নিয়ে পড়াশোনা আছে, তাহলে আমরা প্রথমে লিখবো কি মাই ডিয়ার, প্রথমটা ক্যাপিটাল এগুলো স্মল, মাই ডিয়ার, তাহলে তোমার ফ্রেন্ডের নাম কি বলছে এখানে হাবিব বা হাবিবা, তাহলে আমরা লিখবো কি হাবিবা, মাই ডিয়ার হাবিবা। আমরা এভাবে লেখা শুরু করবো, মাই ডিয়ার কি হাবিবা। তারপর লিখবো আই হোপ ইউ আর ওয়েন্টেড টু, এগুলা আই হোপ ইউ আর ওয়েল গ্রেস অফ অলমাইটি আল্লাহ, এসব লেখা শুরু করবো। ওকে, তো লেখার সময় আমরা প্রথমে লিখবো মাই ডিয়ার ফ্রেন্ডের নাম, তারপর হচ্ছে কি টেক মাই সালাম, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এ পাশে কি লিখে দিব, এ পাশে আমরা লিখবো আমাদের এলাকার নাম ফটিকছড়ি চট্টগ্রাম তারিখ। আই হোপ ইউ আর ওয়েল,
By the grace of Almighty Allah, you wanted to know about the importance of a library. অর্থাৎ about the এতটুকু পর্যন্ত সবসময় কি থাকবে আমাদের, এই যে মাই ডিয়ার থেকে অ্যাবাউট দা পর্যন্ত প্রত্যেকটা লেটারে সেম, শুধু এখানে সাবজেক্টটা চেঞ্জ করবো। এটা ইম্পর্টেন্স অফ এ লাইব্রেরি হতে পারে, তারপরে উইন্টার মর্নিং হতে পারে, স্টাডি ট্যুর হতে পারে। তো আই এম রাইটিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ এ লাইব্রেরি। দেন তারপর আমরা এখানে যে বিষয়টা লিখতেছি ওই বিষয়টা লিখে দিব। তা আমাদের বিষয়টা কতটুকু লেখা শেষ, এতটুকু, এই যে এতটুকু শেষ হয়েছে এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের জাস্ট একটা প্যারাগ্রাফ যেটা শিখতেছি আমরা, ওই প্যারাগ্রাফটাই বসা দিতে পারি। একটা লেটার দিয়ে একটা প্যারাগ্রাফ শিখতে পারি, একটা লেটার দিয়ে অ্যাপ্লিকেশন লিখতে পারি, একই নিয়মে। সো তারপর লিখবো নো মোর টুডে কনভি মাই বেস্ট, বেস্টটা লিখতে পারি কনভি মাই রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস। এটাও কিন্তু প্রত্যেকটা ইনফর্মাল লেটারে একই থাকবে। এই যে তাহলে প্রথমের অংশটা একই সেম, তারপরে পরবর্তী অংশটা সেম। তারপর ইউর লাভিং ফ্রেন্ড, এখানে আমাদের প্রশ্নে যে নামটা দেওয়া হয়েছে মানে আমার নামটা যেটা দেওয়া হয়েছে আমরা ওটা লিখবো। যদি আমাদের নিজস্ব কোনো নাম দেওয়া না থাকে তাহলে আমাদের নিজের যেটা নাম আমরা ওইটা দিব। তারপর লিখবো আমরা এটা টু, মানে হচ্ছে যে যাকে লিখতেছি সে হচ্ছে টু, তাহলে সে কে, হাবিবা, আমাদের প্রশ্নের নিয়ম অনুযায়ী। সে কোথায় থাকে, সে মনে করো ঢাকায় থাকে, তাহলে আমরা ঢাকায় দিছি। ফ্রম, তুমি কোথায় থাকো, চট্টগ্রামে। তোমার নাম কি দিচ্ছে প্রশ্নে, মনিকা। আচ্ছা ম্যাম। স্টাম্প, স্টাম্প মানে কি, ডাক টিকিট। এটা বাংলাতে থাকে ডাক টিকিট আর ইংরেজিতে থাকে স্টাম্প। এটা অবশ্যই লিখতে হবে, বুঝছো, এটা অবশ্যই লিখতে হবে, বুঝছো। আশা করি লেটার লেখা নিও। এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা 1 মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে, অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম একটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়, শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।